আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন নতুন সেন্সেশন বলা হচ্ছে। নতুন জেনারেশন আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে এমন একটা ট্যালেন্ট বলা হচ্ছে যিনি কিনা অনেক বছর ধরে বড় বড় টিমগুলোকে সার্ভিস দিতে পারবেন। প্লেয়ারটার নাম ফ্রাঙ্কো মাস্তান্তুনো, যেটাকে অনেকে মাতান্তুনো হিসেবে প্রোনাউন্স করেন, যিনি কিনা বর্তমানে রিভার প্লেটে খেলেন এবং রিভার প্লেটের ইতিহাসে মাত্র 16 বছর বয়সে অভিষিক্ত হয়েছেন, সর্বকনিষ্ঠ গোল স্কোরারেরও কিন্তু রেকর্ডটা ভেঙেছেন। এই মাস্তান্তুনো, যিনি কিনা মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, কোনো সময় রাইট উইংয়েও খেলতে পারেন, তাকে ঘিরে রিয়াল মাদ্রিদের আগ্রহটা গত কয়েকদিনে এতটাই বেড়েছে যে আমরা একের পর এক নিউজ দেখেছি। যেমন মের 2-3 তারিখে ফ্যাব্রিজিও রোমানোর আপডেট দেখেছিলাম মাস্তান্তুনোর ব্যাপারে রিভার প্লেটের সঙ্গে আরও একবার আলোচনায় বসছে রিয়াল মাদ্রিদ। তারপর মের 7 তারিখের দিনে আরও একটা আপডেট এসেছিল যে 45 মিলিয়ন ইউরোর যে বিশাল পরিমাণ একটা চাহিদা রিভার প্লেট রিলিজ ক্লজ আকারে রেখে দিয়েছে, সেটা নেগোসিয়েশনের জন্য আরও একবার রিয়াল মাদ্রিদ ট্রাই করছে। আর বর্তমান সময়ে goal.com একটা রিপোর্ট দেখলাম যেখানে তারা রীতিমতো মেনশন করেছে সেট টু সাইন, অর্থাৎ সকল কিছু যদি এভাবে আগায় তাহলে ফ্রাঙ্কো মাস্তান্তুনো শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে আসবেন। এখানে আমি ক্লিয়ারলি এই ব্যাপারটাকে হিয়ার উই গো অর্থাৎ কোনো একটা ট্রান্সফার আপডেট হিসেবে প্রকাশ করে ফেলছে না। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ এই ডিলগুলোতে বা এই নেগোসিয়েশনগুলোতে যথেষ্ট এগিয়ে আছে এবং ওই যে goal.com বলছে এভাবেই যদি ব্যাপারটা এগোয় তাহলে সেট টু সাইন অর্থাৎ ফ্রাঙ্কো মাস্তান্তুনো রিয়াল মাদ্রিদের আসার পথেই থাকবেন, এমন টাইপের কথাবার্তা বলবো। যদিও এখনো প্যারিস সেন্ট জার্মেই আরও একাধিক ইপিএল এর ক্লাব আগ্রহ দেখাচ্ছে তারা এই ব্যাটেলটাতে থাকবে। এখন এখানে বেশ কয়েকটা জিনিস অনেক বেশি করে উল্লেখযোগ্য, বিশেষ করে রিভার প্লেট তাদের ইতিহাসের রেকর্ড একটা সাইনিং করতে চাচ্ছে 45 মিলিয়ন ইউরো, এমন একটা অ্যামাউন্ট যেটা আসলেই 16 বছর বয়সী একজন ফুটবলারের জন্য রীতিমতো বিশাল একটা অ্যামাউন্ট বলে অনেকে মনে করতে পারেন। বিশেষ করে ওই প্লেয়ারটা যদি লাতিন আমেরিকা বা আর্জেন্টিনা লিগ থেকে আসেন, স্বাভাবিকভাবে এই প্লেয়ারদেরকে আরও অনেক কম দামে ক্লাবগুলো পেত। যখন রিয়াল মাদ্রিদ এই অ্যামাউন্টটা দিয়ে বারবার নেগোসিয়েট করছে এবং কিছুটা হলেও কমাতে চাচ্ছে, তখন এই জিনিসটা একেবারে স্পষ্ট। দামটা হয়তো বা রিয়াল মাদ্রিদ অনেক বেশি মনে করছে, তবে এটা নিয়ে কোনো ডাউট নেই যে রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারটাকে অনেক বড় রকমের একটা ট্যালেন্ট মনে করছে। এই ব্যাপারটা অ্যাকনলেজ করেছে goal.com। তারা বর্তমান সময় ম্যানচেস্টার সিটির জার্সিতে এই সিজনে দুর্দান্ত পারফর্ম করা ইংলিশ ফুটবলার ফিল ফোডেনের সঙ্গে কম্পেয়ার করেছে এবং তার স্টাইলের সঙ্গে মাস্তান্তুনো যে একটা মিল আছে সেই জিনিসটা আলাদা করে উল্লেখ করেছে। তবে এত পজিটিভিটির মধ্যেও কিন্তু একটা কিন্তু আছে, যেমন অনেকেই বলেন যে নিকো পাজো বড় রকমের একটা সম্ভাবনা নিয়ে এসেছেন, তবে সেভাবে রিয়াল মাদ্রিদের দলে সুযোগ পাচ্ছেন না। ফ্রাঙ্কো মাস্তান্তুনোর ক্ষেত্রে একই রকমের সিচুয়েশন হতে পারে। এই জিনিসটা একটু অন্যভাবে দেখা উচিত। যেমন নিকো পাস রিয়াল মাদ্রিদের দলে সুযোগ পাচ্ছে না, তার মানে কিন্তু এটা নয় যে নিকো পাসের ট্যালেন্টটা রিয়াল মাদ্রিদ অ্যাকনলেজ করছে না, বরঞ্চ রিয়াল মাদ্রিদ বর্তমান সময়ে এতটাই ভালো ফর্মে আছে এবং তাদের মিডফিল্ড ফাইনাল থার্ড অ্যাটাকিং মিডফিল্ডে যে পরিমাণ প্লেয়ার আছে আপাতত হয়তোবা নিকো পাসকে লাগছে না এবং এটা একটা চ্যাম্পিয়ন দলের বৈশিষ্ট্য। আপনি আর্জেন্টিনাতেও দেখবেন লিওনেল স্কালোনি অনেক ফুটবলারকে সুযোগ দিতে পারছেন না, নট বিকজ তারা খুব একটা বেশি ভালো খেলছেন না, বরঞ্চ এজন্য যে তার কাছে বিশ্বকাপ জয়ী যে স্কোয়াডটা আছে সেখানে মোটামুটি সকলে পারফর্ম করছেন, কাকে রেখে কাকে তিনি আসলে নেবেন এমন টাইপের একটা মধুর সমস্যায় তিনি থাকেন। নিকো পাসের ক্ষেত্রে ব্যাপারটা দেখেন, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে রিয়াল মাদ্রিদ একেবারে নতুন একটা সেটআপে জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, কামাভিঙ্গা, চুয়েমেনি এদেরকে কাজে লাগাচ্ছে, আবার টনি ক্রুস, লুকা মডরিচের অভিজ্ঞতাও কাজে লাগাচ্ছে। মডরিচ তো সর্বশেষ ম্যাচে বায়ার্নের বিপক্ষে মাঠে নেমে অল্প কয়েক মিনিটে অনেক ভালো ফুটবল খেললেন এবং টনি ক্রুস পুরো সিজনে এমন টাইপের পারফরমেন্স দিচ্ছেন যে গত সিজনের রদ্রির মতো অবস্থা ব্যালন ডিওর বা ফিফা বেস্ট এই টাইপের অ্যাওয়ার্ডে যদি ফরওয়ার্ডদের চেয়ে মিডফিল্ডারদের গুরুত্ব একই রকম রাখা হতো তাহলে টনি ক্রুসকে বলতাম নিঃসন্দেহে এবারও তিনি কিন্তু এমন পারফর্ম দিচ্ছেন যে ব্যালন ডিওরের শর্ট লিস্টে তাকে রাখতেই হবে, রাখাটা আসলে উচিত। অর্থাৎ রিয়াল মাদ্রিদে অলরেডি ইয়াং স্টার ইয়াং জেনারেশনের মিডফিল্ড অ্যাটাকিং লাইন আছে, এর পাশাপাশি অভিজ্ঞরাও অর্থাৎ ক্রুস মডরিচরা এখনও কিন্তু সার্ভিস দিচ্ছেন। এমন অবস্থায় যে কোনো একজন প্লেয়ারের এসে অ্যাটাকিং মিডফিল্ডে একটা পজিশন পাওয়াটা অনেক টাফ হবে, তাই ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে আসলে অপেক্ষা করতে হবে। তবে আপনি যদি লং টার্মে দেখেন, প্লেয়ারটার বয়স যেহেতু মাত্র 16, বড় একটা ক্লাবে এসে 2-3 বছর যদি তিনি অভিজ্ঞতা অর্জন করেন এবং তারপর যদি আস্তে আস্তে সেখানে থিতু হওয়ার চেষ্টা করেন এবং চেষ্টাটা ব্যর্থ হলে অন্য কোনো একটা ক্লাবে মুভ করেন, তাহলেও সেটা তার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে। আর রিয়ালের জার্সিতে যদি অপেক্ষা করার পর সুযোগ পেয়ে মাঠাতে পারেন তাহলে তো একেবারে কথাই নেই, রীতিমতো বাজিমাত করবেন ফ্রাঙ্কো মাস্তান্তুনোর সামনে। তাই বিশাল একটা অপরচুনিটি দেখছি, রিয়ালে আসতে পারলে তার ক্যারিয়ারের জন্য এটা মেজর একটা অ্যাচিভমেন্ট হবে।